এই পৃথিবীতে সফল হওয়ার জন্য যে কটা জিনিসের প্রয়োজন পড়ে তার মধ্যে অন্যতম একটি জিনিস হচ্ছে স্যাক্রিফাইস, ত্যাগ। তুমি কি এটা বিশ্বাস করবে যদি কেউ তোমাকে এখন এই মুহূর্তে বলে যে এই পৃথিবীতে যা কিছু ঘটে সব এমনি এমনি ঘটে, তোমার জীবনের সফলতা তোমার কাছে এমনি এমনিই চলে আসবে? যদি কেউ তোমাকে বলে, তুমি কি এটা বিশ্বাস করবে? তোমার মনে হয় যে এই পৃথিবীতে কোনো কিছু এমনি এমনি ঘটে যায়? না, এমনি এমনি কোনো কিছুই ঘটে না। কোনো কিছু পাওয়ার জন্যে কোনো কিছু ত্যাগ করতে হয়, কোনো কিছু পাওয়ার জন্যে কিছু করে দেখাতে হয়। এমনি এমনি কিছুই ঘটবে না, এমনি এমনি কিছুই হবে না। ইংলিশে একটি লাইন আছে, নো পেন নো গেন। যেখানে কষ্ট নেই সেখানে অগ্রগতি নেই, সেখানে সফলতা নেই, সেখানে স্বপ্ন নেই, সেখানে স্বপ্ন পূরণের স্বাদ নেই। বাস্তবে কি হয় যেন, আমাদের কাছে দুইটি অপশান থাকে, একদিকে মজা থাকে আর একদিকে কষ্ট থাকে, আর আমাদের মাইন্ড সবসময় ওই মজাটাকে বেছে নেয়, যার ফলে আমরা অলসতাকে অ্যাকসেপ্ট করি। যেখানে পরিশ্রম করতে হবে না, যেখানে মেহনত করতে হবে না, যেখানে অল্পতেই হাল ছেড়ে দিলে সব কিছুর সমাধান হয়ে যাবে, আমরা তেমন কিছুকেই বেছে নেই। কিন্তু অ্যাকচুয়াল এটা থেকে আমরা আমাদের ক্ষতি ডেকে আনি। কারণ বাস্তবে আমাদের জীবন তৈরি হবে, আমাদের ভবিষ্যৎ তৈরি হবে, আমাদের স্বপ্ন পূরণ হবে কষ্ট সহ্য করে করে। তুমি যদি তোমার আশেপাশে খেয়াল করো তাহলে দেখবে মানুষ মসজিদ, মন্দির, চার্চ এই সব জায়গাতে উপরওয়ালার কাছে একটা জিনিসই চাইছে, যে আমাদের জীবনে যেন সুখ শান্তি বজায় থাকে, যেন আমাদের জীবনে কখনো কোনো সমস্যা না আসে, যেন সব সময় আমাদের সাথে ভালো কিছুই ঘটে, যেন খারাপ কিছু আমাদের জীবনের আশেপাশেও না আসে। এটাই তো মানুষ করে, এটাই তো মানুষ বলে, এটাই তো মানুষ চায়। কিন্তু মানুষ এটা অ্যাকসেপ্ট করতে চায় না যে এই পৃথিবীতে কষ্ট সহ্য না করলে সফলতা আসবে না, পরিশ্রম না করলে সফলতা ধরা দেবে না। জীবনে কোনো কিছু পাওয়ার জন্যে যেমন কোনো কিছু হারাতে হয়, তার থেকে অনেক বেশি কোনো কিছু করে দেখাতে হয়। এমনি এমনি হাত গুটিয়ে বসে থাকবে আর ভাগ্যের উপরে ছেড়ে দেবে আর বলবে সব কিছুই হয়ে যাবে, সব কিছু ভাগ্যের উপরে নির্ভর করছে। ভাগ্যে থাকলে হবে, ভাগ্যে না থাকলে হবে না। ভাগ্য কি তুমি কি জানো? তোমার সামনে কখনো তোমার ভাগ্যকে কি প্রেজেন্ট করা হয়েছে? তাহলে কেন ভেবে নিচ্ছ যে ভাগ্যে থাকলেই হবে? ভাগ্যে হয়তো বা এটাই আছে যে মেহনত করলে হবে, পরিশ্রম করলে হবে, চেষ্টা করলে প্রথমবার ব্যর্থ হবে, দ্বিতীয়বার পাবে, দ্বিতীয়বার পারবে। আমরা তো এমনভাবে ভাবি না, কারণ এমনভাবে ভাবলে আমাদেরকে কষ্ট সহ্য করতে হবে, আমাদেরকে পরিশ্রম করতে হবে, আমাদেরকে মেহনত করতে হবে। কিন্তু যদি বলি যে ভাগ্যে থাকলে হবে, ভাগ্যে না থাকলে হবে না, তখন আরামসে কষ্টকে অ্যাভয়েড করা যায়, পরিশ্রমকে অ্যাভয়েড করা যায়, অলসতাকে নিজের জীবনের অংশ বানানো যায়। আর আমরা অলসতাকে অনেক বেশি পছন্দ করি, কমফোর্টেবল জীবন আমরা অনেক বেশি পছন্দ করি। কিন্তু কমফোর্টেবল জোনের বাইরে না বার হলে কখনো জীবনকে সুন্দরভাবে সাজানো যায় না। এই পৃথিবীতে এমনি এমনি কোনো কিছুই হয় না। এটা ভেবো না, এই ধারণা রেখো না যে কেউ আসবে তোমার জীবনে, তোমার জন্য জায়গা ফাঁকা করে দেবে আর সব কিছু এমনি এমনি হয়ে যাবে। না, এমনটা হয় না। যদি তোমার জীবনে এক্সট্রা আকাঙ্ক্ষা, স্বপ্ন, আক্ষেপ এগুলো থাকে, তাহলে এক্সট্রা মেহনত করতে হবে, এক্সট্রা পরিশ্রম করতে হবে। যতটা মেহনত করবে ততটাই রেজাল্ট পাবে। মাথা ঘামাও, স্মার্ট ওয়ার্ক করো এবং প্রতিনিয়ত নিজের জীবনে একটা ডিসিপ্লিন মেনটেন করো, কনসিস্টেন্সি মেনটেন করো। একদিনে কিছুই হবে না, সহ্য করতে হবে, অনেক ধৈর্য ধরতে হবে, তারপরে রেজাল্ট আসবে। কিন্তু যখন আসবে তখন তুমি অবাক হয়ে যাবে। যদি তুমি আমাকে জিজ্ঞাসা করো তাহলে আমি 4 বছর ইউটিউবে কোনো পেমেন্ট ছাড়াই কাজ করেছি, 4 বছর পরিশ্রম করেছি, একটা টাকা পাইনি। কিন্তু তারপরের 2 মাস রেজাল্ট এতটা ভালো এসেছে যেটা কল্পনার বাইরে। আমার 4 বছর এটা শিখতে সময় লেগে গিয়েছে যে কি করা যাবে না, কোনগুলো করা উচিত নয়। আর সেই ব্যর্থতাগুলোকে কাজে লাগিয়ে যখন আমার এক্সপেরিয়েন্স তৈরি হয়েছে, তখন আমি আমার এই ইউটিউব চ্যানেলে মাত্র 3 মাসে 1 লাখ সাবস্ক্রাইবার করি। আমি তো হার মেনে নিতে পারতাম, আমি তো হতাশ হতে পারতাম। আমার কাছে তো অপশান ছিল যে 4 বছর যখন তুমি মেহনত করেছো, পরিশ্রম করেছো, কিছুই হয়নি, দেন তারপরে ছেড়ে দেওয়া উচিত ছিল। আমার হাতে তো তেমন অপশান ছিল, আমি তো সেটা করতে পারতাম। কিন্তু আমি আমার কাজের পাশাপাশি এটাকে কন্টিনিউ করেছি। দেন তারপরে সেই অভিজ্ঞতাগুলোকে কাজে লাগিয়ে আজ তোমাদের সামনে আমি আমার অভিজ্ঞতার গল্প বলতে পারছি, আমি আমার গল্পটা তোমাদের সামনে তুলে ধরতে পারছি। এই সব কিছু সম্ভব হয়েছে শুধুমাত্র কষ্ট সহ্য করে করে, ধৈর্য ধরে ধরে। কোনো কিছুই একদিনে হয় না, একদিনে হবে না। কিন্তু হ্যাঁ,
তুমি অন্যের জীবন থেকে শিখে নিজের সময় বাঁচাতে পারো। দেখো, শুধু যে ইউটিউবে তেমনটা নয়, আমি আমার ফেসবুক পেজে মাত্র 4 মাসে 2 লাখ ফলোয়ার্স কমপ্লিট করেছি। আর এই সব কিছু সম্ভব হয়েছে আমার অতীতের ব্যর্থতা থেকে শেখার কারণে, আমার কষ্টগুলো সহ্য করে সেই কষ্টের মুহূর্তগুলোতে হাল না ছাড়ার কারণে। আমি জানি না এখানে কতজন এমন আছে যারা তাদের কাজ, তাদের পড়াশোনার পাশাপাশি কন্টেন্ট ক্রিয়েশন বা তাদের প্যাশনের উপরে কাজ করতে চাই। যদি করতে চাও তাহলে আমি আমার এক্সপেরিয়েন্স 25টা পার্টে আলোচনা করেছি। 25টা পার্ট নিয়ে একটা ডিটেলস ইউটিউব কন্টেন্ট ক্রিয়েশন কোর্স তৈরি করেছি শুধুমাত্র তোমাদের জন্য। আমি আমার গত 6-7 বছরে যা কিছু শিখেছি সমস্ত অভিজ্ঞতা সেখানে শেয়ার করেছি। যদি তুমি সেটাকে পারচেস করতে চাও তাহলে তোমার জন্য সবথেকে কম প্রাইজে আমি এটা তোমাকে দিতে চাই, এটা তোমাকে শেখাতে চাই। শুধুমাত্র 149 এই প্রাইজে তুমি কোর্সটি পেয়ে যাবে। আমি জানি না আজকাল 149-এ কী হয়, তবুও যদি তুমি নিতে ইচ্ছুক থাকো তাহলে কমেন্টে জানিয়ে দিও। আর আমি পিন কমেন্টে অ্যাপ্লিকেশনের লিঙ্ক দিয়ে রেখেছি, ওখান থেকে তুমি ইজিলি অ্যাক্সেস পেয়ে যাবে। আর এই প্রাইসটা আমি নিচ্ছি তার কারণ আমি এর পিছনে অনেক সময় ব্যয় করেছি। আর তুমি নিশ্চয়ই এটা ভালো করেই জানো যে এই পৃথিবীর সব থেকে ভ্যালুয়েবল জিনিস হচ্ছে সময়, টাইম। চলো টপিকে ফিরি। বিষয় হচ্ছে তুমি সফল হতে চাও কিন্তু সময়কে কাজে লাগাতে চাও না। তুমি সফল হতে চাও কিন্তু নিজের উপরে কাজ করতে চাও না। তুমি সফল হতে চাও কিন্তু সফল হওয়ার জন্য মেহনত করতে চাও না। এটা কিভাবে গ্রহণযোগ্য হতে পারে? এই পৃথিবীতে কোনো কিছুই এমনি এমনি হয় না। যত দ্রুত এটা বুঝে যাবে, যত সহজে এটা বুঝে যাবে, ততই তোমার জন্য ভালো। একটা কথা মনে রেখো, তোমার সময়ের অনেক মূল্য আছে। যখন তুমি এই মূল্যবান সময়কে হেলাই হারাও, যখন তুমি এই সময়ের অপচয় করে যাও, তখন তুমি নিজেই নিজের ভবিষ্যৎ ধ্বংসের জন্য কারণ হয়ে যাও। তুমি যা পেতে চাও, যা হতে চাও, যে ফিল্ডেই সাকসেস পেতে চাও, তোমার কি মনে হয় না যে মেহনত করতে হবে, পরিশ্রম করতে হবে, নিজের তরফ থেকে 100% দিতে হবে? তোমার কি মনে হয় না? আমরা আমাদের উপরওয়ালার কাছে, আমাদের সৃষ্টিকর্তার কাছে সব কিছু চাই যে আমার এটা লাগবে, আমার সেটা লাগবে, আমার এটা দাও, আমার সেটা দাও, কিন্তু আমরা পরিশ্রম করতে চাই না, আমরা মেহনত করতে চাই না, আমরা লড়াই করতে চাই না। অথচ উপরওয়ালা কিন্তু মেহনতশীল ব্যক্তিদেরকে অধিক পছন্দ করেন। গত 50 বছরে, গত 100 বছরে, গত 150 বছরে, গত 1000 বছরে এমন একটা ব্যক্তি কি তুমি আমাকে দেখাতে পারবে যার জীবনে সুখ তো এসেছে কিন্তু কখনোই দুঃখ আসেনি? এমন কি কোনো ব্যক্তি, কোনো মানুষ, কোনো মানব আছে? কেউ নেই। কারণ সুখের সাথে দুঃখের একটা সম্পর্ক আছে, দুঃখের সাথে সুখের একটা সম্পর্ক আছে। এই দুটো প্যারালালি চলে। তুমি সুখ পেতে চাও, তুমি তোমার জীবনটাকে সুন্দর করতে চাও, তুমি সফল হতে চাও, অথচ তুমি কষ্ট চাও না, তুমি পরিশ্রম করতে চাও না। তোমার মনে হয় যে সব কিছু এমনি এমনি হয়ে যাবে। এই ভ্রান্ত ধারণা কেন পুষে রাখছো? কেন পুষে রাখো? কোনো কিছুই এমনি এমনি হয় না। এই পৃথিবীতে যা কিছু ঘটছে, যা কিছু ঘটে, সব কিছুর পিছনে একটা কারণ আছে, সব কিছুর পিছনে একটা রিজন আছে। তুমি তো জানো যে তোমার সফল কেন হতে হবে। তুমি তো জানো যে তোমার স্বপ্নগুলো পূরণ করার সবথেকে বড় মোটিভ কি। সেই মোটিভকে সামনে রাখো এবং নিজেকে প্রস্তুত করো সকল পরিস্থিতি, সকল কষ্ট সহ্য করার জন্য নিজেকে প্রস্তুত করো। এমন কোনো মানুষ এ পৃথিবীতে নেই যার সময় সবসময়ই ভালো যায়। এমন কোনো মানুষ এ পৃথিবীতে নেই যার জীবনে শুধু সুখই সুখ, কখনো দুঃখ আসে না, কখনো কষ্ট আসে না, বা তার কখনো কোনো কষ্ট করার প্রয়োজনই পড়েনি। এমন কোনো ব্যক্তি, এমন কোনো মানুষ কিন্তু নেই। আছে কি এমন কোনো মানুষ যে জন্মগ্রহণ করেছে কিন্তু কখনোই মরবে না? তোমার কি মনে হয় এই চিন্তা ভাবনাগুলো কতটা সঠিক? এই যে আমার জীবনে যেন কোনো কষ্ট না আসে, যেন কোনো হতাশা না আসে, যেন কোনো দুঃখ না আসে, এগুলো অনেকটা কেমন যেন যে তুমি উপরওয়ালার কাছে বলছো যে আমার দিন ভালো লাগে, আমার জীবনে যেন কখনোই রাত না আসে, সুখ আসুক কিন্তু যেন কখনো দুঃখ না আসে, আমি সফল হয়ে যাই কিন্তু যেন কখনো ব্যর্থতা না আসে। আমরা সবাই আমাদের লাইফে কষ্টকে অ্যাভয়েড করতে চাই। আমরা সবাই আমাদের লাইফে পেইনকে অ্যাভয়েড করতে চাই। কষ্ট পাবো না, কষ্ট নেব না, এমন চিন্তাভাবনা আমাদের সবার মধ্যে আছে। কিন্তু কষ্ট ছাড়া কখনোই জীবন সুন্দর হতে পারে না। ব্যর্থতা ছাড়া একজন মানুষ কখনোই সফল হতে পারে না। চেষ্টা করার পরেই তো ব্যর্থতা আসে। অনেকে ব্যর্থতা আসার পরে হতাশ হয়ে যায়। আমি তো বলবো হতাশ তাদের হওয়া উচিত যারা কখনো ব্যর্থ হয় না। কারণ যারা কখনো ব্যর্থ হয় না তারা কখনো চেষ্টাই করে না। চেষ্টা করলে, মেহনত করলে,
লড়াই করলে ব্যর্থতা আসবে, ব্যর্থতা থেকে অভিজ্ঞতা সঞ্চয় হবে, যে অভিজ্ঞতা সফলতার কারণ হবে। সো ব্যর্থতা আসছে, তার মানে তুমি চেষ্টা করছো, তার মানে তুমি পরিশ্রম করছো, তুমি লড়াই করছো। একটা কথা মনে রেখো, ব্যর্থতাই কিন্তু সফলতার পিছনে সবথেকে বড় ভূমিকা রাখে। কারণ ব্যর্থতা আমাদেরকে শেখায় যে কোনটা করা উচিত নয়। সো পেইন, এটাকে অ্যাকসেপ্ট করো। দুঃখ জীবনে আসবে, কষ্ট সহ্য করতে হবে, তারপরে সফলতা তৈরি হবে, সফলতা আসবে, এমনটা নিজের মন মস্তিষ্কে গেঁথে নাও। কারণ এটাই সত্য, এই পৃথিবীতে কোনো কিছু এমনি এমনি হয় না। আমরা আমাদের জীবনে যা কিছু চাই সব কিছু আনন্দের জন্যে, সব কিছু মজা পাওয়ার জন্য, ভালো লাগার জন্যে। কিন্তু এই জালটাকে কাটতে হবে, এই জালটাকে ছিঁড়তে হবে। নিজের কমফোর্টেবল জোনের বাইরে বেরিয়ে চেষ্টা, পরিশ্রম, লড়াই, মেহনত, এই সব কিছু করতে হবে। যদি চেষ্টা করার পরে ব্যর্থতা আসে, তখন সেই ব্যর্থতার মধ্যেও একটা শান্তি লুকিয়ে থাকে যে আমি তো আমার তরফ থেকে 100% দিয়েছে। কিন্তু যদি চেষ্টা আমরা না করি, আমাদের কাছে সুযোগ আছে, আমরা বুঝতে পারছি, আমাদের কাছে সুবিধা আছে, আমরা অনুভব করছি, কিন্তু তারপরেও আমরা পরিশ্রম করছি না, যদি এমনটা হয়, তাহলে এটা আমাদের ভবিষ্যতে শুধুমাত্র আমাদেরকে আফসোস দেবে, যে আফসোস আমাদেরকে কুরে কুরে খাবে। তাই সময় থাকতে যদি তোমার অনুভব হয় যে আমি এটা করতে পারবো বা আমি এটা করার যোগ্য, যদি আমি চেষ্টা করি তাহলে হবে, তাহলে সময়ের অপচয় করো না, কারোর জন্য অপেক্ষা করো না, কারোর কারণে পিছিয়ে পড়ো না। নিজেকে সব সময় তৈরি রাখো যে কোনো পরিস্থিতির জন্য, যে কোনো সিচুয়েশনের জন্য, যে কোনো মুহূর্তের জন্য। তুমি যদি খেয়াল করো তাহলে দেখবে যে জিনিসগুলো আমাদেরকে সাময়িক আনন্দ দেয়, সেই জিনিসগুলো কিন্তু আমাদের জন্য খুব একটা সুবিধার হয় না। যে জিনিসগুলো আমাদেরকে সামান্য খুশি অনুভব করায়, সেই জিনিসগুলো কিন্তু আমাদের জন্য ভালো হয় না। তুমি যদি খেয়াল করো তাহলে এটা অনুভব করবে। তুমি দেখবে ফাস্ট ফুড, এটা আমাদের খেতে কিন্তু খুব ভালো লাগে, কিন্তু যদি আমরা লং টার্মে ভাবি, যদি একটা লম্বা সময়ের জন্য ভাবি, তাহলে এটা কিন্তু আমাদেরকে শুধুমাত্র ক্ষতিই করে। ঠিক তেমনই যে সকল জিনিসগুলো আমাদেরকে সাময়িক আনন্দ দেয়, সেগুলো আমাদেরকে ধ্বংস করে, আমাদেরকে নষ্ট করে, আমাদেরকে ক্ষতি করে। তাই এই জালের বাইরে বেরিয়ে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কষ্টকে অ্যাকসেপ্ট করতে হবে, পেন সহ্য করতে হবে। যদি চাও একটা আলাদা নাম তৈরি করার, যদি চাও মানুষের কাছ থেকে সম্মান অর্জন করার, যদি চাও নিজের জীবনটাকে সুন্দরভাবে সাজাতে, যদি চাও একটা সুন্দর জীবন কাটাতে, তাহলে তোমাকে কষ্ট সহ্য করতেই হবে। কারণ কষ্ট ছাড়া সফলতা আসে না, কষ্ট ছাড়া জীবন সুন্দর হয় না, কষ্ট ছাড়া স্বপ্নগুলো পূরণ হয় না। এই সব কিছুর সাথে কোনো না কোনোভাবে কষ্ট শব্দটি ওতপ্রোতভাবে জড়িত। যেটা তোমার জন্য ভালো সেটার মধ্যে কোনো মজা নেই, কিন্তু যেটা তোমার জন্য খারাপ সেটার মধ্যে মজা লুকিয়ে আছে, আর তুমি সেটাই চুজ করো যেটার মধ্যে মজা আছে, যেটা তোমার জন্য খারাপ। কত অদ্ভুত, তাই না? আমরা পৃথিবী বদলানোর কথা বলি, অথচ নিজেকে বদলাতে চাই না। আরে দুনিয়াকে পরে পরিবর্তন করা যাবে, আগে নিজেকে পরিবর্তন করা যাক। কারণ আমরা দুনিয়াকে ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করতে পারবো না যতক্ষণ না পর্যন্ত আমরা নিজেরা পরিবর্তন হচ্ছে। নিজের মন, নিজের মস্তিষ্ক, নিজের চিন্তা ভাবনা পাল্টাতে হবে। নিজেই নিজেকে বোঝাতে হবে যে আমাকে কিছু করতে হবে, কিছু করে দেখাতে হবে, নিজের তরফ থেকে 100% দিতেই হবে। এমনটা যেন না হয় যে পৃথিবীতে আসলাম, দুদিন কাটালাম আর চলে গেলাম। না, এমনটা যেন না হয়। যেন কিছু একটা থেকে যায়, যেন কিছু একটা রয়ে যায়, যেন আমার জীবনে এই কষ্টগুলো দীর্ঘ সময়ের জন্য না থাকে, যেন আমার জীবনেও পরিবর্তন আসে, যেন আমার পরিবারের মানুষের মুখেও হাসি ফোটে, যেন আমি আমার খানদানের সবথেকে সফল ব্যক্তি হতে পারি, যেন আমাকে দেখে আমার আশেপাশের মানুষগুলো মোটিভেটেড ফিল করে। তোমার সফলতার জন্য তোমাকে কে বাধা দিচ্ছে? তুমি নিজে। আমরা হয়তোবা সাময়িকভাবে, সাময়িক সময়ের জন্য দোষারোপ করতে পারি, বলতে পারি যে আমার কাছে এটা নেই, আমার কাছে সেটা নেই, আমার যদি এটা থাকতো, আমার যদি সেটা থাকতো, তাহলে আমি এটা করে দেখাতাম। এগুলো শুধুমাত্র অজুহাত মাত্র। তুমি দেখো এই পৃথিবীতে কত মানুষ কত কিছু থেকে বঞ্চিত হওয়া সত্ত্বেও কত ভালো কিছু করে দেখাচ্ছে। আবার এক শ্রেণীর মানুষ আছে, সমস্ত সুযোগ সুবিধা তাদের কাছে আছে, তারপরেও তারা কিছুই করতে পারছে না। কোনো একটা জিনিস তোমার কাছে না থাকার কারণে তোমার হয়তোবা একটু বেশিই সহ্য করতে হবে, হয়তোবা একটু বেশিই চেষ্টা করতে হবে, একটু বেশিই পরিশ্রম করতে হবে, একটু বেশিই মেহনত করতে হবে, কিন্তু তার মানে এমনটা নয় যে তুমি পারবে না। বিশ্বাস করো, তোমার সফলতার পিছনের সব থেকে বড় বাধা তুমি নিজেই।
তোমার নিজের ভিতরের এই ভয় তোমাকে সামনে এগিয়ে যেতে বাধা দেয়। তোমার জীবনের আনরিয়েলিস্টিক এক্সপেকটেশন তোমার সমস্ত প্রবলেমের মূল। আর যদি তুমি এই জাল থেকে বেরোতে চাও, তাহলে তোমার কাছে কি সুযোগ আছে, কি অপরচুনিটি আছে, কিভাবে বার হতে পারবে? খুব সহজ, হ্যাঁ খুব সহজ। আজ থেকে মন্দির হোক, মসজিদ হোক, চার্চ হোক, গুরুদুয়ার হোক, যেখানেই হোক না কেন, তুমি তোমার উপরওয়ালার কাছে বলো যে আমাকে যতটা কষ্ট দিতে চাও তুমি দাও, আমাকে যতটা কষ্ট তুমি দিতে চাও দাও, যতটা ব্যথা দিতে চাও দাও, কিন্তু আমার একটা অনুরোধ আছে, আমাকে ওই কষ্ট দেওয়ার সঙ্গে সঙ্গে সেই কষ্ট সহ্য করার ক্ষমতাও আমাকে দাও। যেন সমস্যা আসলে আমি পালিয়ে না যাই, যেন সমস্যা আসলে আমি লুকিয়ে না পড়ি। বাস্তবতাকে বোঝো, তুমি কি করতে পারো, তুমি নিজেকে মজবুত বানাতে পারো, তুমি নিজেকে প্রস্তুত করতে পারো, তুমি নিজেকে তৈরি রাখতে পারো। তোমার কাছে অপশান আছে পালিয়ে বেড়ানোর, তোমার কাছে অপশান আছে হার মানার, তোমার কাছে অপশান আছে লুকিয়ে পড়ার, কিন্তু তুমি সেটাকে চুজ করবে না। তুমি নিজেকে মজবুত বানাবে আর উপরওয়ালাকে বলবে যে যতটা কষ্ট দেওয়ার আছে দিয়ে দাও, কিন্তু আমাকে ধৈর্য ধরার ক্ষমতা দাও, আমাকে সহ্য করার ক্ষমতা দাও। কারণ আমি বুঝে গেছি যে কষ্ট সহ্য না করলে কখনোই সফলতা আসবে না।